صل على سيدنا
ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দরুদ পড়ে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কি করে আল্লাহর বান্দার উপর দরুদ পড়ে, কোন আলহামদুলিল্লাহ। এবং ফেরেশতারা দরুদ পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হ্যাঁ মুমিনগণ, ইমানদারেরা, তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো, কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমান, নবীজি ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কতগুলি ফেরেশতা রেখে দিয়েছেন, তারা বিচরণ করে। ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা বিল আরদি ইউবাল্লিগুনা লিমিন উম্মাতিয়াস সালাম। আমার নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কতগুলি পরিবারক ফেরেশতা আছেন, তারা আমার উম্মতের সালাম এবং তারা আমার উম্মতের সালাম আমার নিকট পৌঁছে দেয়, কোন সুবহানাল্লাহ। তাই শেষে আমার নবীজি আরো ফরমান, যেই ব্যক্তির নিকট আমার আলোচনা করা হইলে আমার প্রতি দরুদ পড়ে না, তার নামগুলি সাথ হোক নাউযুবিল্লাহ। আমার নবীজির নামটা শুনলে অনেকে দরুদ পড়তে জানি না, চুপ করে বসে থাকে। আল্লাহ রাসূল বলছেন, তার নাম তুলির সাথ হোক। আরেক জায়গায় আছে, আমার নবীজি ফরমান, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি বেশি বখিল যে ব্যক্তি আমার নাম শুনে দরুদ পড়ে না। আমার নবীজি আরো ফরমান, যেই ব্যক্তি আমাদের আহলে বাইতের প্রতি দরুদ শরীফ পড়িয়া পূর্ণ অর্জনে নেকি পরিমিত করাইয়া খুশি হইতে যায়, সে যেন এই দরুদটা বেশি বেশি পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া উম্মাহাতিল মুমিনিনা ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা বললে আল্লাহ রাসূল বলেন, আমার এবং আমার আহলে বাইত আপনাদেরকে যদি খুশি করাতে চায়, তারা যেন কি করে দরুদটা বেশি বেশি পরিমাণে পাঠ করে, সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমান, যেই ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেক লিখে দেন। কয়টা নেক? 10টা নেক লিখে দেন। তাই শেষ নয়, আমার আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহ কেটে দেন, সুবহানাল্লাহ। তাই শেষ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মর্তবা 10 গুণ বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই দোয়া আসমান ও জমিনের মধ্যস্থানে থামিয়া থাকে, উহার কোন অংশ আসমানে অঙ্কিত হয় না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীর উপর দরুদ না পড়বা, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দরুদ শরীফ না পড়া হয়, সেই দরকার করা হয়, এই দরকার আসমানে জমিনে ওঠে না, আল্লাহর কাছে পৌঁছে না। মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, যদি দরুদ শরীফ পড়া হয়, তাহলে এই দোয়া আল্লাহর দরবারে কি করে সাথে সাথে পৌঁছে যায়। আমার নবীর সাহাবীরা, আমার নবীর কলিজার টুকরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক জায়গায় যাইতেছেন, ওমর আলী যাইতেছেন, আবু জাহেল, উতবা, সাইবা, তারা তিনজন সন্তান লিডার এক জায়গায় বসে বসে গল্প করতেছেন। এমন মুহূর্তে একটা ভিক্ষুক এসে বলতেন, আবু জাহেল
তোমরা তো আরবের মধ্যে তুমি আমি অসহায় করি আমার কিছু ভিক্ষা দাও। আবু জাহেল চিৎকার দিয়ে বললেন, আমি নতুন মুসলমান হয়েছে রে, তাদের জন্য বেশি বেশি ওয়াজ করে তার কাছে যাও, সে তোমাকে কিছু দিবে। সুবহানাল্লাহ। আমি জানি আমি গরিব কোথেকে দিবে। আবু জাহেল চিৎকার দেখো, যাও যাও ওনার কাছে যাও, ওনারা তোমাকে বেশি বেশি দাম দিবে। ওই ভিক্ষুক আবু জাহেলের কাছ থেকে আলীর কাছে গেলেন। আলীর কাছে গিয়ে সামনে দাঁড়ালেন আর বললেন, আলী ভাই, আমি বড় অসহায়, আমার ঘরে কিছুই নেই, টাকা পয়সা। ভাই যদি কিছু আপনার রাস্তে দেয় আমি উপকৃত হতে পারি। সুবহানাল্লাহ। মুসলমানের চরিত্র হলো, কোন ভিক্ষুক যদি কোনো কিছু চায় তাহলে খালি ফিরিয়ে দিতে পারে না। যদি কোনো কিছু না থাকে তাহলে ভালোবাসা দিয়ে হলো, কথা দিয়ে হলো, তাকে একটু সান্ত্বনা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরে আমার কাছে তুমি এসেছো, আমার তো কিছুই নাই, একটা কাজ করো, তুমি আমার কামন করো। আপনারা যখন মুট করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা একটু ফু দিয়ে দিলেন আর বলে দিলেন, কোথাও তুমি দাঁড়িও না। আবু জাহেল উসমান সাহেবের সামনে হাতটা তুলল। সুবহানাল্লাহ। কার কাছে দেয়া? আবু জাহেল উতবা সেটা তাদের সামনে যে হাতটা তুলল। ওই ভিক্ষুক হাত মত করে ধরে আবু জাহেল উতবা সাহেবের সামনে যখন গেলেন আর তুললেন হাতটা, আবু জাহেল তারা চিৎকার দিয়ে বলে, ভিক্ষুক কি নিয়ে আসছো? মুসলমান তোমাকে কি দিয়েছে? তখন তিনি হাতটা খুলে দেখালেন, খোলার সাথে সাথে দেখে একটা স্বর্ণের টুকরা। সুবহানাল্লাহ। আরো যে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমি দিনে খাই, একা একা দান করার মতো না, সেগুন দিয়ে তোমার স্বর্ণ মুদ্রা বলো। আলীরে ডাক দিলেন, আলী রে আয় এদিকে আয়। ডাকতে বলেন, আলী বলো গো, তুমি এই ভিক্ষুককে করতে স্বর্ণ মুদ্রা দিলা। সুবহানাল্লাহ। আলী বলে আবু বলে, আলী বলে, আবু জাহেল রে, আমার কাছে কোনো কিছু ছিল না, কিন্তু আমি একটা কাজ করেছি। আমার কাজটা বলো রে, আমার নবীর নাম ধরে, আমার নবীর নামের উপর একটা দরুদ পড়ে তার হাতের উপরে আমি ফু দিয়েছি। আমার নবীর দরুদের বরকতে আল্লাহ স্বর্ণে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যদি দরুদ শরীফ পড়া হয় আমার আল্লাহ রাজি হয়ে যায়। একবার তার মা করতে গেলেন, কারণিয়া মুরব্বীরা কোথায় খেলবেন? একবার তার মাকে নিয়ে কাবা শরীফ তওয়াফ করতেছেন। শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে গেছেন। উনি দেখেন একটা যুবক তার একটা বৃদ্ধ মাকে কাঁধে লইয়া আল্লাহর ঘর চতুর্দিকে তাওয়াফ করতেছে, আর আমার নবীর মুহাম্মদে দুরূদ পড়তেছে। সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, যুবক রে, ও যুবক, তুমি কি দোয়া ভুলে গেছো নাকি? বিভিন্ন খানে যে দোয়া করতে হয়, তুমি যে কোন দোয়া করো না, খালি দুরূদ পড়ো, কারণটা কি? শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবক ডাক দিয়ে বললেন, আমি এই দুরূদের মধ্যে এত বড় উপকার পেয়েছি, দুনিয়ার কোথাও আমি এত বড় উপকার পাই নাই। সুবহানাল্লাহ। বলে, পাহাড়ে যুবক, কি উপকার তুমি পেয়েছিলা? ও যুবক বলে, গত বছর আমার আব্বার নিয়ে আমি হজ করতে আসি।
কাজ সমাপ্ত করে বাড়িতে যাওয়ার পথে আমার আব্বা রাস্তা হইতে হঠাৎ জ্বর এসে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ একটু বোঝা যায় না রে, উনি ইন্তেকালের পরে আমার বাবার চেহারা ঠিক গায়ে একটা শরীর চেহারা হয়ে যায়। আর বাবাকে ঘরের মধ্যে শুয়ে রাখলেন। আমরা যখন কোনো সমস্যা পরিস্থিতিতে ঘরের দরকারে চাদর দ্বারা ডাইকা রাখি, ঠিক কিনা? আমরা কি করি? চাদর দ্বারা ডাইকা রাখি। ওই যুবক এত বড় নামি দামি আলেম মানুষ, বাবার চেহারা দিকে লাগাইতে বড় ভয় লাগে। কেন জানি গো, আমার আল্লাহ এমন হয়ে গেল। আমাদের কেউ যদি মারা যায়, দেখে ফুসল দেওয়ার পরে তার চেহারা হলুদ হয়ে যায়, এটা আল্লাহ আমাদের লক্ষ্য। চেহারাটা হলুদ হয়ে যায়, এরপরে আস্তে আস্তে চিকন ঘাম দিবে, যারা আল্লাহ আমাদের। ওই যুবক যুগে বাড়ি বাড়ি কাঁদতে মারুন দাও, আমার আপনার এই কান্দ কীর্তি কেন হয়ে গেল আল্লাহ। উনি কিতাবে দেখেন, তখন এই কাঁদতে কাঁদতে একটু তন্দ্রা এসে গেলেন। তন্দ্রার মিলেন তিনি স্বপ্নে দেখেন একটা সুন্দর চেহারা বিশিষ্ট সবুজ পাখি পরিধান অবস্থায় একটা লোক তার বাবার ডান পাশে বসে, ডান হাত তারা মাথা তার বাবার চেহারা যখন মুছে দিলেন, তার বাবার চেহারাটা মুছে দিলেন, সাথে সাথে তার চেহারা বাবার চেহারাটা আল্লাহ পরিবর্তন করে সুন্দর নুরানি চেহারা করে দিলেন। সুবহানাল্লাহ। ওই যুবকের দৃশ্য দেখে জেনে যান মা বাবার চেহারাতে মুছে দিলেন, তার কদম মোবারকে পড়ে গেলেন আর বললেন, কে গো, আজকে আমার এত বিপদের সময় আমার বাবার চেহারা মুছে উজ্জ্বল করে দিলেন। আপনার পরিচয় এটুকু আমি জানতে চাই। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি পরিচয় দিলেন, যুবক, আমি হলাম উম্মতের কান্ডারি, মদিনার কামলেওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার তাবলীগের ভিতরে দেখো নবীজি, আপনি কিভাবে আমার আব্বার খবর পেলেন? আমার নবী ডাকতে বলে, যুবক রে, তোমার বাবা প্রত্যেক দিন এসে নামাজের পরে 500 বার দুরূদ পড়তো। কয়বার? 500 বার দুরূদ পড়তো। যুবক, কতদিন কাটবে? সেই ফেরেশতারা বলে গেছে, আমি জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা রে, অমুকের কি, অমুকের ছেলে অমুকের দুরূদ আজকে কোথায়? ওই ফেরেশতারা বললেন, হুজুর, ওই লোক দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করেছেন ঠিকই, কিন্তু তার চেহারা দিকটা একটা পশুর আকৃতি হয়ে গেছে। তখন আমার নবী ডাকতে বললেন, যুবক রে, আমি মদিনার কামলিওয়ালা নবী থাকতে পারি নাই, আমি তোমার বাবার চেহারা দেখার জন্য এসেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার নবীর আশিক যারা হবে রে, তারা হবে নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক। ওই যুবক কিতাবের মধ্যে লেখে, ওই রাত্র যখন চলে গেল, পরের দিন সকাল বেলায় উনি দেখতেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওর বাড়িতে আইসা বীর করতেছে। সুবহানাল্লাহ। জানাজা দিল, উনি বলতেছেন, আমি এত নতুন নতুন লোক দেখছি, আমার জীবনে কোনোদিন তাদের আমি দেখি নাই। এক বৃদ্ধ লোক গাঁটুনি নিয়ে আসছেন, ওনারে জিজ্ঞাসা করলেন, বাবাজি, আপনার বাড়ি কোথায়? আপনার পরিচয়টা একটু দেন। কোন থেকে আসছেন? ওই মুরব্বী যুবক, ওই মুরব্বী তাকে বললেন, যুবক রে, আমার বাড়ি অনেক দূরে, আমি যখন শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠি, আল্লাহর আরশ থেকে, আকাশ থেকে একটা গায়বী এলান আসছে, ও আমার আশিকের দলেরা, যদি কেউ আজকে গোনা না পাইতে চাও রে,
অমুক ব্যক্তির জানাজায় শরীক হও, সুবহানাল্লাহ। যদি আজকের কোনো বলতে চাও এমন ব্যক্তি ইন্তেকাল করেছে, তার জানাজায় তোমরা শরীক হও, সুবহানাল্লাহ। আমরা ওইটাকে আসছি, আমার আল্লাহ আল্লাহ লোক ছিলেন, আল্লাহ স্বয়ং আমাদেরকে আহ্বান করেছেন, সুবহানাল্লাহ। হাজার হাজার লাখ লক্ষ লোক দেখবেন আল্লাহ লোক মারা গেলে জানাজায় বোঝা যায় লোকটাতে তার কেমন ছিল, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ছিলেন আল্লাহর আশিক রাসূল, মানে অত্যন্ত মহব্বতে কি করতেন, আমার নবীর উপর দরুদ শরীফ পড়তেন। এই দরুদের খাতিরে আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। ভাইজান, আমরা নবীর উপর বেশি বেশি দরুদ পড়ব। অনেকে অনেক কথা বলে নবীর উপর দরুদ করা যাবে না, দরুদ কিসের, দরুদ নাই, এই না, এটা এমন। আমার নবীর উপর আপনি আমি গফলতি করি, নবীর উপর দরুদ করা যাবে না। আপনি গফলতি কার জন্য করেন? আল্লাহ নিজে করে আমি নবীর উপর দরুদ করি, আপনি আমি কোনমতে আসলে বিরোধিতা করে কি লাভ হবে বলুন? তার মান শানকে আমরা কমাইতে পারবো? কিছু কিছু হিন্দুদের দালাল আছে, তারা চায় আমার নবীজির মান শান যেন কমে যায়, উল্টা পাল্টা হাদিস বলে ফতুয়া দিয়ে চায় আমার নবীজির মান খ্যাতি করতে পারবে না। আউযুবিল্লাহ। আমার নবীজি যদি কেউ বলে অন্য জোরে চায়, তার ঈমান থাকবে না। আমার নবীজি বলেন ঈমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনি মুসলমান বলেন, কিন্তু ঈমান মুমিন হলেন তখন বলবেন যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ফরমান, কেউ যদি আমার নবী মদিনায় এসে উম্মতের জন্য কাঁদে, আমার নবী ফরমান আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতের আমার জন্য পাগল হয়ে যাবে। আর আল্লাহ যদি তৌফিক দেয়, বছরে একবার যদি আমার খামায় কাবা জিয়ারত করতে আসে, আমার রোজার সামনে যদি জানে আমারে সালাম দেয়, সেজন্য আমারে সরাসরি সালাম দিল, সুবহানাল্লাহ। কোথাওবাজি করে মক্কা গেলে মদিনায় যাওয়া যাবে না। আমার নবীজির রওজা করে জিয়ারত করে, দুনিয়ার কোনো পরের মাজার জিয়ারত করা নিয়ত করে যাওয়া যাবে না, একমাত্র নবীজির রওজা শরীফ নিয়ত করে যাওয়া যাবে। আমার নবীজিকে সালাম দিতে পারবে। আমার নবীজি ফরমান, উম্মতেরা যখন আমার উপর দরুদ পড়ে, আল্লাহর শুকর উম্মতের ফেরেশতা আমার রওজায় পাঠিয়ে দেয় দরুদ শরীফটা। আল্লাহ রাসূল ফরমান, যে বললো তার নাম, তার দাদার নাম, তার বাবার নাম, তার বংশ, তার গ্রাম, পুরা অ্যাড্রেস আমার মদিনায় রওজায় পৌঁছে যায়, সুবহানাল্লাহ। আর যদি কেউ প্রাণ মহব্বত নিয়ে আমার নবীজির মহব্বতে যদি দরুদ পড়ে, আমি ওই ব্যক্তির দরুদটা নিজ কানে শুনি এবং আমি তারে দেখি, সুবহানাল্লাহ। ভাইজান, আমার নবীর উপর দরুদ পড়বেন, বেশি বেশি দরুদ পড়বেন। আল্লাহ যেন আমাদের নবীজির উপর দরুদ পড়ার বেশি বেশি তৌফিক দান করে, সবাই বলে আমিন। আপনি যত মুসিবতে পড়বেন, যত টেনশনে পড়বেন, যত বিপদ আপদে পড়বেন, বেশি বেশি করে দরুদ পড়বেন, দেখবেন আপনার যত টেনশন বিপদ আপদ আছে আল্লাহ আস্তে করে এটা সহজ করে দিয়েছে। আমার এক উস্তাদ বলতেন, বাবা যদি মুসিবতে বেশি পড়ো, ধৈর্য হয়ে যাও, ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ো, আমার নবীর উপর বেশি বেশি দরুদ পড়ো, দেখবেন তোমার বিপদ আপদ সব ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমার নবীর উপর বেশি বেশি দরুদ পড়া তৌফিক দান করে, সবাই বলে আমিন। জীবনে একবার দরুদ পড়া ফরজ। আল্লাহ বলছেন নিজে যে তোমরা কি করো, আমার নবীর উপর দরুদ পড়ো। আমাদের মধ্যে পড়া হলো ওয়াজিব, আর সব সময় পড়া হলো কি মুস্তাহাব। আমার নবীর নাম শুনে দরুদ পড়া কি মুস্তাহাব। আল্লাহ যেন আমার নবীর উপর বেশি বেশি দরুদ পড়া তৌফিক দান করে, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত নামাজ পড়েন নাই, আমরা 4 রাকাত নামাজ পড়ি, কেমন